কলকাতায়। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকজন পেশেন্ট। তিনি এসছেন বহু দূর থেকে, নর্থ বেঙ্গল থেকে। তার ওখানে ক্যান্সার চিকিৎসাটা কিছুটা হয়েছিল, কমপ্লিট না হওয়ায় বিভিন্ন পেশেন্টের থ্রু দিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং তার অপারেশন আমরা করি 2 দিন আগে। পেশেন্ট একদম সুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। বাঁদিকে স্তনে ক্যান্সার হয়েছে এবং এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে স্তন ক্যান্সার নিয়ে একটা অ্যাওয়ারনেস করা। যে স্তন ক্যান্সার হলে আপনাদেরকে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে, স্তন হাত দিয়ে এক্সামিনেশন করতে হবে, সেলফ এক্সামিনেশন করতে হবে এবং এক্সামিনেশন করে স্তনে যদি কোনো লাম্প পাওয়া যায় ডাক্তারের কাছে যেতে হবে। সেটা যত তাড়াতাড়ি হয় ততটাই ভালো, কারণ লেট হলে ক্যান্সারের চিকিৎসা করে কিন্তু। পেশেন্টের সানিল আমরা শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়িতে আমাদের পেশেন্টের আগেও অপারেশন হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তো সেখানে প্রথমবার অপারেশনটা ক্লিয়ার হয়নি। তো ডাক্তার পরে আমরা পেট সিটি করে জানতে পারি যে পেশেন্টের আমাদের কিছুটা ক্যান্সার রয়ে গেছে। তো আমরা যোগাযোগের মাধ্যমে ডাক্তারবাবুর কাছে এসেছি, ডক্টর মাঝির কাছে এসেছি। এখানে আসার পর এখানকার পরিষেবা আমাদের খুব ভালো লেগেছে এবং ডাক্তারবাবু খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে। আমাদের পেশেন্ট এখন সুস্থ, আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আপনার কেমন লেগেছে আপনি বলুন, আপনার নাম, আপনি কেমন আছেন? অপারেশন হলো এত বড়, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর আপনাদের বলে রাখলাম এই ভিডিওর মাধ্যমে, কারো যদি স্তনে কোনো লাম্প থাকে, কোনো চাকা থাকে, নিপেল এরিয়া কমপ্লেক্সে যদি কোথাও কোনো রক্ত পুঁজ পড়ে, বুকের মধ্যে যদি কোথাও লাম্প হয়, বগলে যদি কোনো লাম্প হয়, বা ব্রেস্ট লাম্পের মতন যদি কিছু সমস্যা দেয়, আলট্রাসোনোগ্রাফিতে ব্রেস্ট লাম্প থাকে, অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।